হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি মাহে রমজানের একটি ক্যালেন্ডার ডিজাইন। এই ডিজাইনটি আপনারা কাস্টমাইজেশন করতে হলে অবশ্যই আপনাদের দুটি জিনিস ডাউনলোড করতে হবে। একটি হচ্ছে পিএলপি ফাইল, একটি হচ্ছে একটি পিক্সেল অ্যাপ্লিকেশন। পিএলপি এবং অ্যাপ্লিকেশন ডাউনলোড লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা অবশ্যই ডাউনলোড করে নিতে পারবেন। তবে পিএলপি ফাইলটি আপনারা ডাউনলোড করার জন্য পুরো ভিডিও দেখতে হবে। পুরো ভিডিও জুড়ে আছে 60টি সংখ্যার পাসওয়ার্ড। এই পাসওয়ার্ডগুলো প্রথমে সংগ্রহ করবেন, তারপরে পিএলপি ফাইলটি পাসওয়ার্ড দিয়ে ডাউনলোড করে নেবেন। তো পিএলপি ফাইলটি ডাউনলোড করার পরে কীভাবে কাস্টমাইজ করবেন এখন আমি এই ভিডিওতে দেখিয়ে দেব। তো চলে যাচ্ছি আমি পিক্সেল অ্যাপের ভিতরে। ওয়েলকাম এভরিওয়ান, আমি চলে আসলাম পিক্সেল অ্যাপের ভিতরে। এখন আমি পিএলপি ফাইলটি প্রথমে ইনপুট করব, তারপরে কাস্টমাইজ করব। পিএলপি ফাইল ইনপুট করার জন্য আমরা প্রথমে এই যে একদম নিচে দেখতে পাচ্ছেন মাই প্রজেক্ট, আমরা এখানে একটা ক্লিক করে নেব। তারপর আপনারা দেখতে পারবেন একদম উপরে দেওয়া আছে পিএলপি, আপনারা এই জায়গার মধ্যে একটা ক্লিক করে দিবেন। তো আমি এখানে ক্লিক করলাম। করার পর আপনাদের এই জায়গার মধ্যে ডাউনলোড ফোল্ডারে পিএলপি ফাইলটি চলে আসবে। তো পিএলপি ফাইলটির মধ্যে আপনারা একটা ক্লিক করতে হবে। তো আমি এখান থেকে দেখতে পাচ্ছেন মাহে রমজান ক্যালেন্ডার ডিজাইন পিএলপি, আমরা এখানে একটা ক্লিক করব। ক্লিক করার পর আমাদের এইখানে দুটো অপশন শো হবে, একটা হচ্ছে ওপেন অ্যান্ড অ্যাড, একটা হচ্ছে ওপেন অনলি। আপনারা চাইলে যে কোনো একটা অপশনে ক্লিক করতে পারেন। তো আমি এখান থেকে ওপেন অনলিতে ক্লিক করলাম। করার পরে ভিউয়ার্স আমাদের পিএলপি ফাইলটি চলে আসবে। তো পিএলপি ফাইলটি চলে এসেছে, এখন শুধু কাস্টমাইজ করার পালা। তো এখানে কাস্টমাইজ করার বেশি কিছু নাই, শুধু আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে মুন্সিরহাট মডেল স্কুল অ্যান্ড কলেজ এবং একটা নাম্বার আছে। আপনারা এই দুইটা জিনিস চেঞ্জ করতে পারবেন। তাছাড়া আপনারা চাইলে এখান থেকে প্রতিটা লেয়ারকেও আপনারা কাস্টমাইজ করতে পারবেন। এগুলো আলাদা আলাদা করে লেয়ার দেওয়া আছে। তো আপনাদের মনের ইচ্ছা আপনারা যেটাই কাস্টমাইজ করতে চাচ্ছেন। তো আমি এখান থেকে প্রথমে একটা নাম্বারকে কাস্টমাইজ করে আপনাদেরকে দেখিয়ে দেব। তো নাম্বারটা কাস্টমাইজ করার জন্য আমরা প্রথমে এখানে 3 ডটের নিচে একটা লেয়ার দেখতে পারবো, আমরা এই লেয়ারটার মধ্যে একটা ক্লিক করে দিব। দেওয়ার পর আমাদের এখানে লেয়ারটা চলে আসবে। আসার পর দেখতে পারবো ডিলিট অপশনের উপর একটা পিন আইকন, আমরা পিন আইকনে একটা ক্লিক করে দেব। তারপর আমরা এখান থেকে আবার পিন আইকনে ক্লিক করব। ক্লিক করে আমরা এই নাম্বারটাকে মুছিয়ে আমরা আরেকটা নাম্বার দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর আমাদের নাম্বারটা চেঞ্জ হয়ে যাবে। তারপর আমরা এখান থেকে ওকেতে ক্লিক করব। তো ক্লিক করার পর আমরা আবার লেয়ারে ক্লিক করব। ক্লিক করে আমরা চাইলে এখান থেকে যে নাম্বারের কালারটি আছে কালারটি পরিবর্তন করতে পারবো। তো পরিবর্তন করার জন্য আমরা এখানে এ বাটনে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এখান থেকে কালার অপশনে যাব। গিয়ে আমরা দেখতে পারবো এখানে একটা চিহ্ন দেওয়া আছে, যে কোনা, দুইটা কোনা দেওয়া আছে, এই একটা কোনা এবং এই সাইডে আরেকটা কোনা দেওয়া আছে। আপনারা চাইলে যেটুকু কালার চেঞ্জ করতে পারবেন সেইটুকু আপনারা এখান থেকে একটু টেনে ছোটো করে দিবেন। দেওয়ার পর আপনারা এখান থেকে কালার অপশনটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করলে আপনাদের এখানে প্রতিটা লেখার কালারটা চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, তো আপনারা এভাবে চেঞ্জ করে নিতে পারবেন। তো চেঞ্জ করার পর আপনারা দেখতে পাচ্ছেন একদম উপরে লেখা আছে মুন্সিরহাট মডেল স্কুল অ্যান্ড কলেজ, আপনারা এটাকেও চেঞ্জ করতে পারবেন। তো আপনারা এখান থেকে নাম্বারের মধ্যে যদি আপনারা ফন্ট চেঞ্জ করতে হয়, তো আপনারা এখান থেকে AB ফন্ট নাম্বার এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এখান থেকে যে কোনো একটা ফন্ট দিতে পারবেন, আপনাদের পছন্দনীয় যে কোনো ফন্ট ইউজ করতে পারবেন। তারপর আপনারা এখান থেকে ওকেতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এখান থেকে চাইলে এই লেখাটাকে একটু বড় করে দেওয়ার জন্য এর মধ্যে ক্লিক করবেন। ক্লিক করে আপনারা এখানে আরেকটা এ দেখতে পারবেন, বি দেখতে পারবেন, বির মধ্যে ক্লিক করবেন। তারপর আপনারা এখান থেকে রাইট অপশনে ক্লিক করবেন। তারপর আপনারা এখান থেকে চাইলে এখান থেকে লেখাটার মধ্যে একটা স্ট্রোক ব্যবহার করতে পারবেন। তো স্ট্রোকটা এনাবল করে দিবেন, চাইলে স্ট্রোকে যে কোনো একটা কালার দিতে পারবেন। তো এটাতে চাইলে আপনারা আবার শ্যাডো ব্যবহার করে নিতে পারবেন। তো আমি এখান থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একটু কমিয়ে। ঠিক আছে, তারপর আপনারা এই ডিজাইনটিকে সেভ করবেন। সেভ করার জন্য একদম উপরে একটা সেভ আইকনের মতন দেখতে পারবেন, আপনারা এখান থেকে সেভ আইকনটার মধ্যে একটা ক্লিক করে দিবেন। তারপর আপনারা এখান থেকে সেভ অ্যাজ ইমেজে ক্লিক করবেন। তারপর আপনারা এখান থেকে ছোটো বিন্দুতে ক্লিক করবেন, আলট্রা সিলেক্ট করবেন এবং সেভ টু গ্যালারিতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের এই ডিজাইনটি সেভে আপনাদের গ্যালারিতে চলে যাবে। তো আজকের মতো ভিডিও এই পর্যন্ত। যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফিজ।